প্রেক্ষণ পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদা। আমরা অনেক সময় কোনো একটা বস্তু, বিষয় বা ব্যক্তি সম্বন্ধে ঠিক না জেনে না বুঝেই আলোচনা প্রসঙ্গে অনেক অযথা কথা বলে ফেলি। আর সেই অভ্যাসের দরুন মাঝে মাঝে দেশ ও জাতির প্রাণ কেন্দ্রস্বরূপ অনেক শ্রেষ্ঠ বরেণ্য আদর্শ মহামানবের চরিত্রেও দোষ আরোপিত করে বসি। রহস্য ছলেও কোনো মহাপুরুষের চরিত্রের উপর কখনো কটাক্ষ করতে নেই, ওতে স্বভাব কলুষিত হয়ে পড়ে। কোনো মহাপুরুষের চরিত্র ও মতবাদের বিরুদ্ধ সমালোচনা করার মতো পাপ আর কিছুই নেই, ওটা জঘন্য চরিত্রের লক্ষণ। যারা অপরকে প্রতারণা করে তারাও ক্ষমার্হ। গুরুকে ধরে তাদের চরিত্র সংশোধনের পথ বর্তমান থাকে। মহামানব জাতির গুরু যারা গুরুকে প্রতারণা করে বা গুরুর নিকট মিথ্যাচারের আশ্রয় লয়, তাদের সংশোধনের আর কোনো উপায়ই থাকে না। তাদের সঙ্গ বিষবৎ পরিত্যাজ্য। ভালোবাসা মানুষকে তার প্রিয়তমের কাছে উন্মুক্ত করে তোলে। যেখানে সংকোচ বা গোপনতা আছে, ভালোবাসা সেখানে থাকতেই পারে না। আর আদর্শের প্রতি টান যত গভীর, যত নির্নর, তার প্রশ্ন তত কম। দোষ দর্শন স্পৃহা তত ক্ষীণ। যে অন্য মহাপুরুষের চরিত্রের বিরুদ্ধে সমালোচনা করে, বুঝতে হবে সে তার নিজের গুরুর প্রতিও অনুরক্ত নয়। ইষ্টানুরাগী প্রতি প্রত্যেকের ভিতর থাকা চাই প্রীতির সহজ টান, অচ্ছেদ্য যোগসূত্র। প্রত্যেকে তার ব্যথার কথা বলে ভরসা পেতে চাই। হয়তো বহু বাজে কথা বলে সময় নষ্ট ও বিরক্তি উৎপাদন করে, তথাপি সবটা দর্দি হৃদয়ে শুনতে হয়, নতুবা প্রকৃত ব্যথার জায়গা বুঝে মানুষের সেবা করা যায় না। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।